জয় যিশু। প্রথম পাঠ যাত্রা পুস্তক হতে আজকের বাণী পাঠ। 1 অধ্যায় 8 থেকে 14 পদ এবং 22 পদ। বিপুল সংখ্যক ইসরায়েলীয়দের ওপর মিশরীয়দের অত্যাচার। এক সময়ে মিশরে এমন এক নতুন রাজার রাজত্ব শুরু হলো, যোসেফের বিষয়ে যার কিছুই জানা ছিল না। তিনি নিজের জাতির লোকদের বললেন, ইসরায়েলীয়রা এখন কি সংখ্যায়, কি শক্তিতে আমাদের ছাড়িয়েই গেছে। তাই এসো, আমরা বরং বুদ্ধি করে এমন সব ব্যবস্থা নিই যাতে ওদের জনসংখ্যা আর বাড়তে না পারে। নইলে কোনোদিন হয়তো যুদ্ধ বাঁধলে ওরা শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, এই দেশের মালিক হয়ে উঠবে। তাই মেহনতি কাজ দেখাশোনার জন্যে এমন সব লোক ইসরায়েলীয়দের ওপর বসিয়ে দেওয়া হলো, যারা তাদের খুবই খাটিয়ে নিয়ে দাবিয়ে রাখবে। ইসরায়েলীয়রা এই সময়ে ফারাওর জন্যে পিথম ও রামসেস এই দুটি ভাণ্ডার নগরী গড়ে তুলল। কিন্তু তাদের উপর যত বেশি অত্যাচার চালানো হলো, দেখা গেল তাদের জনসংখ্যা তত বেশি বেড়ে চলেছে। চারদিকে তারা তত বেশি ছড়িয়ে পড়ছে। ফলে মিশরীয়রা তখন ইসরায়েলীয়দের ভয় আর ঘৃণার চোখেই দেখতে লাগলো। তাই তারা নির্মমভাবেই ইসরায়েলীয়দের দাসের কাজ করতে বাধ্য করল। তাদের জীবন তারা বিষিয়ে তুলল দাসের এই সব কঠিন কাজে। তারা তাদের দিয়ে গাঁথনির মশলা আর ইট তৈরি করার কাজ আর খেতে খামারে নানা রকম কাজ করিয়ে নিল। এক কথায় তাদের উপর নির্মমভাবেই দাসের যত কাজের বোঝা চাপিয়ে দিল তারা। শুধু তাই নয়, ফারাও একদিন তার জাতির সকলকেই এই আদেশ দিলেন, হিব্রুদের যত পুত্র সন্তান জন্মাবে সকলকেই তোমরা নীল নদের জলে ফেলে দেবে, তবে মেয়ে জন্মালে বাঁচিয়ে রাখবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 124 অধ্যায় 1 থেকে 3 পদ, 6 থেকে 8 পদ। ধূপ। প্রভুর নামই আমাদের নিত্য সহায়। ভগবান যদি না আমাদের পাশে থাকতেন, এখন এই কথা বলুক ইসরায়েল। যেদিন ওই সব মানুষ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন ভগবান যদি আমাদের পাশেই থাকতেন। আমাদের ওপর যখন জ্বলছিল ওদের ক্রোধের আগুন, তখন ওরা তো আমাদের জীবন্তই করে ফেলত গ্রাস। ধন্য ধন্য ভগবান, আমাদের হতে দেননি তিনি ওদের হিংস্র দাঁতের শিকার। কিরাতের ফাঁদ থেকে পাখির মতো আমাদের প্রাণ পেয়েছে উদ্ধার। হঠাৎ ভেঙে গেছে ফাঁদ আর আমরাও পেয়েছি উদ্ধার। ভগবানের নাম শক্তি আমাদের নিত্য সহায়। স্বর্গলোক মর্ত্যলোক তারই রচনা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধর্ম পালনে নির্যাতিত যারা, ধন্য তারা ধন্য। স্বর্গরাজ্য তাদেরই, আহা তাদেরই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 34 পদ, 11 অধ্যায় 1 পদ। প্রভু যীশু হবেন মানুষে মানুষে নানা দ্বন্দ্বের কারণ। নিজের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে যিশুকে। যিশু একদিন তার প্রেরিতদের বললেন, তোমরা এই কথা মনে করো না যে পৃথিবীর জন্যে আমি শান্তি নিয়ে এসেছি। না, শান্তি নয়,
খড়গই নিয়ে এসেছি। আমি তো এসেছি ছেলেকে তার বাপের বিরুদ্ধে দাঁড় করাতে, মেয়েকে তার মায়ের বিরুদ্ধে, বউকে তার শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে। মানুষের শত্রু হয়ে উঠবে তার নিজের ঘরেরই লোকেরা। যে নিজের বাবাকে বা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে নিজের ছেলেকে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে, সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রোশ নিয়ে আমার অনুসরণ করে না, সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে ওইভাবেই নিজের জীবন বজায় রাখে, সে তো শেষে তা হারাবেই। আর আমার জন্যে যে নিজের জীবন হারায়, সে কিন্তু তা বজায় রাখতে পারবেই। যে তোমাদের অভ্যর্থনা করে, সে আমাকেই অভ্যর্থনা করে। যে তোমাদের অভ্যর্থনা করে না, সে আমাকেও অভ্যর্থনা করে না। আর যে আমাকে অভ্যর্থনা করে, সে তাকেই অভ্যর্থনা করে যিনি আমাকে এখানে পাঠিয়েছেন। কোনো প্রবক্তাকে যে প্রবক্তা বলেই অভ্যর্থনা করে, সে প্রবক্তারই যোগ্য পুরস্কার লাভ করবে। কোনো ধার্মিককে যে ধার্মিক বলেই অভ্যর্থনা করে, সে ধার্মিকেরই যোগ্য পুরস্কার লাভ করবে। আর যে কেউ এই তুচ্ছ মানুষদের কাউকে আমার শিষ্য বলেই এক ঘটি ঠান্ডা জলও খেতে দেয়, আমি তোমাদের সত্যি বলছি, সেও তার পুরস্কার থেকে কিছুতেই বঞ্চিত হবে না। 12 জন শিষ্যের কাছে এই সব নির্দেশ দেওয়া শেষ করার পর যিশু সেই জায়গা ছেড়ে ইহুদিদের বিভিন্ন শহরে উপদেশ দিতে ও বাণী প্রচার করতে বেরিয়ে পড়লেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।